হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর লেসন 10 দ্য প্রাইস অফ বানানাস বাই মুলকরাজ আনন্দ সেটা পড়ে বোঝাবো। মুলকরাজ আনন্দ হলেন আমাদের ভারতীয় উপন্যাসের জনক। দেখো, আমাদের প্রথমে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট আছে, আমরা সেটা দিয়ে শুরু করব। প্রথমে অথরের সম্বন্ধে বলা হয়েছে এবং তারপরে যে আমরা টেক্সটটা পড়ব সেটার সম্বন্ধে একটা ব্রিফ ভার্সন আমাদেরকে বলেছে। Mulkraj Anand, 1905 to 2004, was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc., where he depicted the lives of the poorer castes in traditional Indian society. মানে কি, মুলকরাজ আনন্দ, যিনি 1905 সালে জন্মগ্রহণ করেন এবং 2004 সালে পরলোক গমন করেন, ওয়াজ আ প্রলিফিক রাইটার। প্রলিফিক রাইটার মানে হচ্ছে যে লেখকগুলো অনেক বেশি সংখ্যক লিখেছেন তাদেরকে প্রলিফিক রাইটার বলা হয়। অ্যাকচুয়ালি প্রলিফিক কথার অর্থ হচ্ছে অনেক বেশি বা ফার্টাইল বা উর্বর। আর্নড মানে অর্জন করা। গ্রেট অ্যাডমারেশন মানে প্রশংসা। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, ভার্ব ফর্ম। আর অ্যাডমায়ারেশন হচ্ছে তারই নাউন ফর্ম, যার মানে হচ্ছে প্রশংসা। ফর হিজ শর্ট স্টোরিজ, তার ছোট গল্প এবং অনেক উপন্যাস যেমন কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ ইত্যাদি, যেখানে তিনি আমাদের ভারতীয় সমাজের নিচু শ্রেণীর যে মানুষজন আছে তাদের জীবনযাত্রা সম্পর্কে তিনি লিখেছেন। This text, an abridged version of his story of the same name, presents an apparently funny situation where a businessman has his beloved cap seized by a monkey and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. মানে এই গল্পটা, দিস টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন মানে একটা সংক্ষেপিত রূপ। অ্যাব্রিজড মানে সংক্ষেপিত। অফ দ্য সেম নেম মানে সেম যে গল্পটা আছে সেই সেম নামের গল্পটা থেকেই নেওয়া হয়েছে, দ্য প্রাইস অফ বানানাস। এখানে উপস্থাপনা করা হয়েছে অ্যাপারেন্টলি মানে আপাত দৃষ্টিতে একটা ফানি সিচুয়েশান, একটা হাস্যজনক ঘটনা, যেখানে কি একজন ব্যবসায়ী লোক তার ভালোবাসার টুপি বা তার পছন্দের টুপি সেটা একটা বানরের হস্তগত হয়েছিল এবং অবশেষে সেই বানরটাকে একগোছা কলা অফার করাতে একগোছা কলা তাকে দিয়ে সেই টুপিটা ফেরত নেওয়া হয়। Though the tone of the story is light-hearted, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap. মানে যদিও এই গল্পটা শুনে তোমার মনে হবে লাইট হার্টেড, মানে একটা হালকা হাস্যজনক একটা ঘটনা, কিন্তু লেখক এই গল্পটার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? দ্য আনকাইন্ড মানে নির্দয়, কাইন্ড মানে কি দয়ালু, আর আনকাইন্ড মানে নির্দয়। অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার মানে অস্বাভাবিক ব্যবহার সেই ব্যবসায়ী লোকটির কার প্রতি? না, ওই গরিব ফ্রুট ভেন্ডার মানে ফল বিক্রেতার প্রতি তার যে দুর্ব্যবহার সেটা প্রকাশ পেয়েছে। যে ওই ফুড ভেন্ডারটাই যিনি ওই টুপিটা ফেরত পেতে সাহায্য করেছিলেন। এরপর চলো আমরা মেন যে টেক্সট সেই মেন টেক্সটে যাই। মেন টেক্সটের পড়াটা এবার আমরা শুরু করব। মেন গল্পটা এবার দেখো। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, মানে আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌয়ের দিকে যাচ্ছিলাম। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure, মানে আমি প্রায় ট্রেন যে ছাড়ার টাইম তার আধ ঘন্টা আগেই আমি স্টেশনে পৌঁছে গেছিলাম। অ্যারাইভড মানে কি পৌঁছে যাওয়া, আর আই হ্যাড অ্যারাইভড এটা কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। ডিপার্চার মানে যে টাইমে ট্রেন ছেড়ে যায় তাকে ডিপার্চার বলে। আই স্যাট অন আ বেঞ্চ ওয়াচিং দ্য মাঙ্কিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, মানে আমি বসেছিলাম। স্যাট হচ্ছে সিটের পাস্ট ফর্ম, আমি একটা বেঞ্চের উপরে বসেছিলাম। ওয়াচিং মানে কি দেখছিলাম। একটা বানর সে কী করছিল? প্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, মানে সে গাছের উপরে এবং যে খোলা যে প্ল্যাটফর্মটা আছে সেটার উপরে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, মানে কি তারপরে কি দেখা গেল যে ওই বানরটা
ডিসেন্ডেড মানে অবতরণ করা বা নেমে আসা, সে প্ল্যাটফর্মের উপরে নেমে এসেছিল এবং সেখানে একটা অর্ধেক খেয়ে ফেলে রাখা আছে এরকম একটা আমের টুকরো সেখানে পড়েছিল এবং সে সেটা নেওয়ার জন্য ওখানে এসেছিল। অ্যান্ড রিমাইন্ডার অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং কোনো প্ল্যাটফর্মের উপরে যদি আর অন্য কোনো খাবারের অবশিষ্টাংশ যদি পড়ে থাকে তো সেটা নেওয়ার জন্যই সে এসেছিল। কালেক্ট করা মানে কি, সংগ্রহ করা। আর ডিসেন্ডেড মানে কি বললাম, অবতরণ করা বা নামা কোনো জায়গা থেকে। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees, ready to jump after any food that may be visible. মানে সেখানে আরও অনেক মাঙ্কি মানে বানর বসেছিল কিসের উপরে, গাছের ডালের উপরে। বউ মানে গাছের ডাল। অফ নিম অ্যান্ড টামারিন ট্রিজ মানে নিম গাছ এবং টামারিন মানে তেঁতুল গাছের উপরে বসেছিল। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, যদি তারা কোনো খাবার দেখতে পায় তাহলে সেটার উপরেই অমনি লাফিয়ে পড়বে, সেই জন্য তারা পুরো প্রস্তুত হয়ে গাছের ডালে বসে আছে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। মানে তোমার যখনই, আর ঠিক সেই সময়ে আর কি, মানে এরকম একটা সিচুয়েশান চলছিল, সেরকম সময়ে স্টেশনে ট্রেনের অ্যানাউন্স হলো। অ্যানাউন্স মানে কি, ঘোষণা হওয়া। তো ট্রেন আসবে তার ঘোষণা হলো। বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল মানে স্টেশনে বেল বাজিয়ে তার ঘোষণা হয়েছিল। আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফর মাই সেলফ ইন দ্য ট্রেন, মানে আমি কনসেন্ট্রেট করেছিলাম। কনসেন্ট্রেট মানে মনোনিবেশ করা, মানে আমি মনোনিবেশ করেছিলাম সিকিউরিং আ সিট ফর মাই সেলফ মানে আমার নিজের জন্য ট্রেনে একটা সিট সুনিশ্চিত করার জন্য আমি মনোনিবেশ করেছিলাম। আই গট আ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, মানে আমি একটা জানলার ধারে সিট পেয়েছিলাম যেটা থেকে সমস্ত প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছিল। গট হচ্ছে গেটের পাস ফ্রম। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ড মি ইন দ্য কম্পার্টমেন্ট, মানে আরও অন্যান্য সহযাত্রীরা আমার সাথে, কম্পার্টমেন্ট মানে কি কামরা, ওই কামরাতে আমাকে জয়েন করেছিল, মানে কামরাতে উঠে এসেছিল। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, মানে আমরা সবাই খুবই ঘামছিলাম এই গ্রীষ্মের তাপের জন্য। সোয়েট মানে কি, ঘামা। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্দান পিচার্স ফ্রম আ ওয়াটার পাম্প, কিছু কিছু প্যাসেঞ্জার যারা ব্যস্ত ছিল কিসের জন্য, ফিলিং আপ মানে পূর্ণ করতে, দেয়ার তাদের, স্মল আর্দান পিচার মানে ছোটো ছোটো সব মাটির কলসি, সেগুলো জলের পাম্পের ওখানে জল দিয়ে পূর্ণ করতে তারা সবাই ব্যস্ত ছিল। আই ওয়াজ স্টাক বাই আ জিনিয়াস অফ আ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ of a pious person who was taking a bath under the pump, মানে কি, আমার চোখ আটকে গেছিলো, মানে আমি একটা জিনিসের দিকে আটকে গেছিলাম, কি সেটা, আর জেনিয়াস অফ আ মাঙ্কি মানে একটা বানরের বুদ্ধিমত্তা দেখে। ইন স্ন্যাচিং অ্যাওয়ে আর লয়েন ক্লথ অফ আ পায়াস পারসন, মানে লয়েন ক্লথ মানে হচ্ছে কোমরের অংশের যে কাপড় সেটা, আর পায়াস পারসন মানে হচ্ছে একজন ধার্মিক ব্যক্তি যিনি কি করছিলেন, ওই পাম্পের ওখানে স্নান করছিলেন, তার ওই কাপড়টা নিয়ে হনুমানটা নিয়ে নিয়েছিলেন, বানরটা। আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, মানে এই যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটার জন্য আমার খুব আনন্দ হয়েছিল। অ্যামিউজমেন্ট মানে কি, এন্টারটেনমেন্ট বা আনন্দ। দ্য বাতার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লথ, তারপরে কি, যিনি স্নান করছিলেন তিনি ওই বানরটাকে অনুরোধ করেছিলেন তাকে তার ওই কাপড়টা ফিরিয়ে দেওয়ার জন্য। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট, মানে ওই বানরটা সে জেনারাস ছিল, জেনারাস মানে হচ্ছে উদার, সে উদার ছিল, তো সেই কারণে থ্রিউ ইট মানে সে ছুঁড়ে দিয়েছিল। থ্রিউ হচ্ছে থ্রোয়ের প্লাস ফর্ম, থ্রো থ্রিউ থ্রোন, সে নিচের দিকে ছুঁড়ে দিয়েছিল, কোথায় থেকে, ফ্রম দ্য নিম ট্রি একটা নিম গাছ থেকে, ওই মানুষটির পায়ের কাছে, মানে যিনি স্নান করছিলেন তার পায়ের কাছে তার ওই কাপড়টা ছুঁড়ে দিয়েছিলেন ওই বানরটা। While all this was going on, I noticed a gentleman came up to our compartment, মানে while মানে কি, যখন, আর যখন এগুলো চলছিল, গোয়িং অন মানে গো অন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে কন্টিনিউ মানে চলা। এটা যখন চলছিল তখন আমি নোটিস করেছিলাম, আমি লক্ষ্য করেছিলাম একজন ভদ্রলোক যিনি আমাদের কামরায় উঠে এসেছিলেন। হি লুকড লাইক আ বিজনেসম্যান, তাকে দেখে মনে হচ্ছিল তিনি একজন ব্যবসায়ী লোক।
He was dressed in a white muslin dhoti, a delicate tunic and an embroidered cap on his head. মানে কি তিনি কি পোশাক পরিহিত ছিলেন কীরকম, একটা সাদা মসলিন ধুতি অ্যান্ড আ ডেলিকেট টিউনিক, ডেলিকেট মানে হচ্ছে রুচিসম্পন্ন বা নরম সুন্দর এরকম একটা টিউনিক, এবং তার মাথায় একটা সুন্দর সুতোর কারুকার্য করা এরকম একটা টুপি ছিল। আ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুডেড আ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারেল স্মল বাস্কেটস অ্যান্ড আ ব্রাস জাগ। মানে কি তার সাথে একটা পোর্টার ছিল মানে কুলি ছিল, যে কি করছিল না তার যে জিনিসপত্রগুলো ছিল সেই জিনিসপত্রগুলো তার সাথে বয়ে নিয়ে আসছিল, এবং তার মধ্যে কি কি ছিল ইনক্লুডেড মানে তার সাথে ছিল আর কি আ বিগ স্টিল ট্রাঙ্ক, মানে তার সাথে ছিল একটা বড় স্টিলের একটা ট্রাঙ্ক, সেভারেল স্মল বাস্কেটস, ছোট ছোট অনেকগুলো বাস্কেট, এবং একটা পিতলের জাগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। মানে ওই যে লোকটি যে চিৎকার করছিল, মানে ওই ভদ্রলোকটি পোর্টারটার উপরে চিৎকার করছিল, তাড়াতাড়ি করো, লাগেজগুলো নিয়ে এসো। Suddenly, a monkey leapt down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. তারপরে কি হঠাৎ করেই একটা বানর সে কী করেছিল, কম্পার্টমেন্টের উপর থেকে নেমে এসেছিল, অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে মানে ছিনিয়ে নিয়ে গেছিল তার ওই টুপিটা, বিজনেসম্যানের মাথায় যে টুপিটা ছিল কারুকার্য করা সেই টুপিটা ওই বানরটা নিয়ে গেছিল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি। তারপরেই ওই বানরটা কী করেছিল, ওই নিম গাছটাতে উঠে গিয়েছিল। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। মানে মানে হচ্ছে বিজনেসম্যান তখন চিৎকার করে বলছে, এটা তুমি কি করলে বানর। ইন আটার কনফিউশন মানে একটু ইতস্তত হয়ে, মানে কোনো ঘটনা যদি হঠাৎ করে ঘটে তখন আমরা ইতস্তত হয়ে যাই না, সেরকম টাইপের ইতস্তত একটা সুরে ওই ব্যবসায়ী লোকটি চিৎকার করে বললেন। হিজ রাউন্ড অ্যান্ড স্মগ ফেস ওয়াজ কভার্ড উইথ পাসপিরেশন। মানে তার গোল মুখ এবং স্মাগ মানে হচ্ছে ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন এরকম একটা মুখ, কিসে পার্সপিরেশন মানে ঘাম, ঘামে ভরে গিয়েছিল। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটনিং দ্য মাঙ্কি। হাউএভার মানে কি এ পর্যন্ত দেখো, হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি মানে সে ওই যে গাছটাতে যে উঠে গেছিলো বানরটা, সেই গাছটার দিকে ছুটে গিয়েছিল, যেটা কি ওই পাম্পের কাছে ছিল, জলের পাম্পটার কাছে, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বানরটিকে থ্রেটনিং করছিল মানে ভয় দেখাচ্ছিল। থ্রেট করা মানে কি ভয় দেখানো। আর স্টুড হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, স্টুড হচ্ছে স্ট্যান্ডের পাস্ট ফর্ম। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. মানে তিনি যত চিৎকার করছিলেন ওই বানরটার উপরে, বানরটা তত বেশি দূরে চলে যাচ্ছিল। It was the same monkey that had snatched the butter's loin cloth. মানে এটা সেই মাংকিটাই মানে সেই বানরটাই যে ওই ব্যক্তিটির যে কাপড় স্নান করার সময় ওই বাথার্স আর কি যিনি স্নান করছিলেন তার যে কোমরের অংশের যে কাপড়টা চুরি করেছিল, ছিনিয়ে নিয়ে গেছিল, সেই বানরটা আর এই বানরটা একই বানর। People on the platform were much amused by the plight of the businessman. মানে ওই প্ল্যাটফর্মে যে সমস্ত মানুষজন ছিল তারা অ্যামিউজড মানে সেই মানে মজা দেখছিল কি, দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, ওই বিজনেসম্যানটার ওই ব্যবসায়ী লোকটির প্লাইট মানে অবস্থা দেখে তারা মজা পাচ্ছিল। হি লুকড উইথ আ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। মানে তার মুখে পুরো স্পষ্ট ছিল কি, তার হোপলেস মানে আশাহত এবং পেটিয়াস মানে করুণ বা শোচনীয় অবস্থা, সেটার এক্সপ্রেশন তার মুখে পুরো ফুটে উঠছিল। মিনহোয়াইল ঠিক তখনই আ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, তখনই একটা ফল বিক্রেতা এরকম একজন লোক যে সামনের দিকে এগিয়ে আসছিলেন। পুশিং হিজ লিটিল কার্ট, তার যে ছোট্ট যে ঠেলা গাড়ি ছিল সেই ঠেলা গাড়িটা নিয়ে তিনি এদিকে আসছিলেন। হি টোল্ড দ্য শেঠজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ, তিনি ওই শেঠজিকে বলেছিলেন যে তিনি তার ওই টুপিটা উদ্ধার করে দেবেন, রেস্কিউ মানে উদ্ধার করে দেওয়া।
দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। এটা শোনার পরে ওই ভদ্রলোকটি, তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি একটু স্বস্তি পেলেন। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড ড্যাংলিং আ কাপল অফ বানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। মানে তারপরে ভেন্ডারটা কী করলেন, সামনের দিকে গেলেন এবং তার ওই বানরটার সামনে তার ডান হাত দিয়ে, তার ডান হাতে আর কি কাপল অফ বানানাস কী করছিলেন, ড্যাংলিং মানে না দোলাচ্ছিলেন, দুটো কলা নিয়ে, তার ডান হাতে দুটো কলা নিয়ে বানরটার সামনে দোলাচ্ছিলেন। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ। এবং বাঁ হাতটা কী করেছিলেন, বাঁ হাতটা স্ট্রেচ করে রেখেছিলেন, মানে এগিয়ে রেখেছিলেন। মানে এরকমভাবে তিনি এক হাতে, মানে তার ডান হাতে দুটো কলা ধরে দোলাচ্ছিলেন এবং বাঁ হাতে যাতে ওই বানরটা টুপিটা তাকে দিয়ে দেয় সেই জন্য তিনি বাঁ হাতটা বাড়িয়ে রেখেছিলেন। দ্য মাঙ্কি সিম টু হেজিটেড। তখন দেখা গেল কি এবার বানরটা একটু হেজিটেড মানে ইতস্তত করছিল, কি করবে, সে কলাটা নেবে দিয়ে টুপিটা দেবে নাকি সে দোমনায় ছিল এবং সে ইতস্তত বোধ করছিল। ওয়াও কাম ডাউন, দ্য ভেন্ডর কক্সড দ্য মাঙ্কি। মানে মাঙ্কিটাকে তখন, মানে বানরটাকে তখন ভেন্ডারটা, ফল বিক্রেতাটা কি তোর খোসামত করছিলেন। আও কাম ডাউন মানে আসো আসো নিচে আসো। হি লিফটেড দ্য বানানাস হায়ার আপ। মানে তিনি আরও বানানাগুলোকে, মানে কলাগুলোকে আরও উঁচুর দিকে তুলে ধরছিলেন। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম ডাউন কশিয়াসলি টু আ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার। তারপরে কি বানরটাও তাকে রেসপন্ড করছিলেন কি ক্লাইম্বিং ডাউন, মানে সে নিচে নেমে আসছিল খুব ধীরে ধীরে, টু ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, একদম ভেন্ডারের কাছে যে ব্রাঞ্চটা মানে গাছের যে ডালটা সেখানে ওই বানরটা নেমে এসেছিল। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেন সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড। মানে পুরো প্ল্যাটফর্মে, মানে পুরো প্ল্যাটফর্মটা মানে কি পুরো প্ল্যাটফর্মে যত লোকজন ছিলেন তারা সবাই কি খুব শান্ত হয়ে গিয়েছিলেন এবং অপেক্ষা করছিলেন। উইথ বেটেড ব্রিথ মানে একদম নিস্তব্ধ হয়ে, শ্বাসরুদ্ধ করে। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, কি অসম্ভব কিছু একটা ঘটবে সেটা দেখার জন্য। দ্য ভেন্ডর কুড ইন আ সফট ভয়েস আও টু দ্য মাঙ্কি। মানে ওই ভেন্ডারটা, ফল বিক্রেতাটা খুব নরম সুরে তাকে ডাকছিল আও করে ওই বানরটাকে। দ্য মাঙ্কি লুকিং দি সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। তারপরে কি হলো, তারপরে না বানরটা এদিক ওদিক দেখার পরে সে ওই অ্যাকসেপ্ট করলো মানে গ্রহণ করলো দ্য বার্গেন মানে কি দরাদরি করা। তো এই যে দুটো কলার বিনিময়ে তার যে টুপিটা ফেরত দেবে, এই যে এই বিষয়টা মাঙ্কিটা, বানরটা অবশেষে মেনে নিল। ইট টুক ওভার দ্য বানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়েডেড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ ইটস লেফট হ্যান্ড। মানে তারপরে কি করলো, তারপরে দেখা গেল যে সেই বানরটা কি করলো না, দুটো কলা নিয়ে নিল তার ডান হাতে এবং তারপরে তার কাছে যে টুপিটা ছিল সেই টুপিটা দিয়ে দিল, রিলিজ করে দিল। এবং টুপিটার অবস্থাটা কি হয়েছিল, যেহেতু বানরের হাতে ছিল তো সেই জন্য টুপিটা একটু কুঁচকে গিয়েছিল। ক্রাম্পলড মানে একটু কুঁচকে যাওয়া। উইথ হিজ লেফট হ্যান্ড মানে উইথ ইটস লেফট হ্যান্ড মানে এটা তার বাঁ হাত দিয়ে সেটা তাকে দিয়ে দিয়েছিল। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেইজ। মানে যারা মানে প্রত্যক্ষদর্শী ছিলেন, মানে যারা দেখছিলেন তারা অনেক জোরে চিৎকার করে উঠলেন। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হাম্বলি অফার দ্য শেঠজি হিজ ক্যাপ। তারপরে ওই ফল বিক্রেতা তিনি সামনে আসলেন এবং শেঠজিকে খুব সুন্দরভাবে ওই তার টুপিটা তাকে অফার করলেন, মানে তাকে দিলেন। দে আর হাংরি হি সেইড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। মানে ওই ফল বিক্রেতাটাই বললেন যে ওরা হাংরি থাকে মানে ক্ষুধার্ত থাকে, মানে কারা, বানররা, সেই জন্য তারা প্যাসেঞ্জারদের বিরক্ত করে। আচ্ছা সেইড দ্য শেঠজি শুধু বললেন আচ্ছা। অ্যান্ড টার্ন টু গো ইন্টু দ্য কম্পার্টমেন্ট। এবং তারপরেই তিনি কম্পার্টমেন্টের ভেতরে চলে গেলেন। দ্য ভেন্ডার সেইড, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য বানানাস হুইচ আই হ্যাড টু অফার দ্য মাঙ্কি। তখন ভেন্ডারটা কি বলছেন যে শেঠজি দয়া করে আমাকে ওই কলার দামের জন্য 2 আনা দিন, যেটা আমি ওই বানরটাকে দিয়েছিলাম। 2 আনাস, হোয়াট ইম্পিউডেন্স! শেঠজি shouted each word in disgust at the grimy fruit vendor। মানে বলছে 2 আনা,
হোয়াট ইম্পিউডেন্স, ইম্পিউডেন্স মানে হচ্ছে মানে নির্লজ্জ বা বেহায়াপনা আর কি এরকম। শেঠজি চিৎকার করে বললেন, ইন ডিসগাস্ট মানে বিরক্ত স্বরে একটা, অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, গ্রিমি মানে হচ্ছে নোংরা অপরিষ্কার, মানে যেহেতু তিনি সারাদিন ফল বিক্রি করে বেড়াচ্ছেন তো সেই জন্য তাকে ময়লা অপরিষ্কার দেখাচ্ছে। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড, মানে বাকি আরও কম্পার্টমেন্টের যারা লোকজন ছিলেন তারা শেঠজিকে বললেন যে শেঠজি দয়া করে ওনাকে টাকাটা দিয়ে দিন। আচ্ছা, হেয়ার আর ফর 2 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, মানে শেঠজি তখন কি করলেন, ওই 2 আনা কাকে দিলেন, 2 আনা তখন তিনি এই 4 আনা 4 আনাস 4 আনা 2 আনা দিলেন না, 4 আনা কাকে দিলেন, পোর্টারকে দিলেন, মানে যিনি এই ওনাকে জিনিসপত্র এনে দিয়েছিলেন কুলিটাকে 4 আনা দিলেন, এবং 1 আনা অ্যান আনা মানে 1 আনা কাকে দিলেন, ওই ফ্রুট ভেন্ডার মানে ফল বিক্রেতাকে দিলেন। বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ইয়েল্ড, মানে তখন পোর্টার মানে যিনি কুলি ছিলেন তিনি আর্তনাদের স্বরে বললেন বা করুণার স্বরে বললেন আর কি, যে কিন্তু আমি তো 2টো বড় বড় লাগেজ মানে বড় বড় ব্যাগ আর কি তিনি বয়ে নিয়ে এসেছিলেন। গো গো ক্রুক, শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, মানে যাও যাও, ক্রুক মানে অসাধু ব্যক্তি, একজন ডিসঅনেস্ট পার্সনকে ক্রুক বলে, তা অসাধু ব্যক্তি। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, মানে কুড়িটা যেহেতু প্রোটেস্ট করে বলো যে কিন্তু আমি তো 2টো বড় বড় লাগেজ নিয়ে এসেছি এরকমভাবে যখন বলছে, তখন তিনি গর্জন করে শেঠজি কথাটা বললেন, যাও যাও অসাধু ব্যক্তি। দ্য পোর্টার লেফট, তারপরেই ওই কুলিটা সেখান থেকে চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, শেঠজি বি জাস্ট, আই সেড ইয়োর অনারেবল ক্যাপ, তখন ফ্রুট ভেন্ডারটা কি পারসিস্ট করা মানে হচ্ছে তোমার অনুনয়ের সুরে জেদ করে বলা আর কি। শেঠজি আমি আপনার ওই অনারেবল ক্যাপ যেটা ছিল, সে টুপিটা যেটা ছিল সেটা আমি বাঁচিয়ে আনলাম। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, তারপরে কি করলেন ওই ভদ্রলোক ব্যবসায়ী লোকটি, তিনি করলেন কি একটা আনা তার প্ল্যাটফর্মের দিকে ওই ফ্রুট ভেন্ডারটার দিকে ছুঁড়ে দিলেন। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, তখনই সেই সময় গার্ড বাঁশি বাজালেন, মানে ট্রেন ছাড়ার যে সময় হয়ে গেছে সেই জন্য। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, মানে ট্রেন প্রায় তখনই ছাড়বে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রো দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, তখন ওই ফল বিক্রেতাটা জানলার ভিতর দিয়ে কামরার মধ্যে দেখছিলেন। শেঠজি ডু নট রব দ্য পোর, তখন তিনি বলছেন যে শেঠজি আমাদের গরিব লোককে ঠকাবেন না, অ্যাকচুয়ালি রব করা মানে ডাকাতি করা, কারণ তিনি বলছেন যে আমাদের মতো গরিব লোককে আপনি ডাকাতি করবেন বা লুট করবেন না। যা যা টেক রেস্ট, দ্য শেঠজি স্কোল্ড অ্যাট হিম, মানে শেঠজি তখন যা যা বিশ্রাম নেই এরকমভাবে চোখ রাঙিয়ে বা মুখ বিকৃতি করে বলা, স্কল্ড মানে মুখ বিকৃতি করতে পারে, চোখ রাঙিয়ে বলা আর কি। দ্য ট্রেন হ্যাড বিগ্যান টু মুভ, দ্য ফ্রুট ভেন্ডার ফাস্ট র্যান অ্যালং উইথ ইট, তারপরে কি ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। ফ্রুট ভেন্ডারটা মানে ফল বিক্রেতাটা যিনি ছিলেন তিনি ওই ট্রেনের সাথেই কী করলেন, দৌড়তে শুরু করলেন। দেন গট অন দ্য ফুটস্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং, তারপরে কি তিনি কি করলেন, ওই ফুটস্টেপ মানে যে পাদানিটা ছিল ট্রেনে ওঠার সেখান থেকে তিনি জানলা দিয়ে তিনি ক্লাং মানে কি ঝুলে, মানে কোনো কিছু জড়িয়ে ধরে আর কি, ঝুলে থাকা এরকমকে বলে, তো সেটা জানলাটা ধরে তিনি ওনার সাথে সাথে মানে ট্রেন চলার সাথে সাথে তিনি চলতে শুরু করলেন। প্লিডিং মানে কি অনুরোধ করে বলা। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি কী করেছিলেন, তার মুখ সেদিক থেকে মানে জানলার প্ল্যাটফর্মের দিক থেকে, জানলার দিক থেকে লোকটি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে তিনি ঘুরিয়ে নিয়েছিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, মানে তিনি অন্য জানলা দিয়ে অন্যদিকে তাকাচ্ছিলেন যেদিকে কি একটা গুডস ট্রেন মানে একটা মালগাড়ি যেদিক দিয়ে যাচ্ছিল। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, মানে তারপর ট্রেনটা তো মুভ করছিল যাচ্ছিল, তো তখন কী হলো না, ট্রেনটা পুরোটা মানে সম্পূর্ণ যে প্ল্যাটফর্মের লেন্থ সেটা সম্পূর্ণটা পেরিয়ে গেল।
অ্যান্ড দ্য ফার্স্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, এবং তারপরে ওই ফল বিক্রেতার সে আশাহত হয়ে সে অবশেষে সেখান থেকে সে নেমে পড়ল। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। যখনই প্ল্যাটফর্মটা সম্পূর্ণটা ছেড়ে গেল, তারপরে কি না ফুড ভেন্ডারটা চলে গেল, তখন তিনি শেঠজিটা তখন সে আর বাকি যারা কম্পার্টমেন্টে কামরাতে প্যাসেঞ্জার ছিল তাদের দিকে মুখ ঘুরিয়ে তখন কি নিজেকে জাস্টিফাই করা শুরু করলেন। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য বানানাস। তখন তিনি কি বলছেন যে তিনি যদি আমাকে মানে টুপিটা ফেরত পেতে সাহায্য নাই করবেন, তাহলে তার উচিত ছিল না ওই বানরটিকে দুটো কলা অফার করা। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, মানে আমি তাকে সাহায্য করার জন্য আমি বলিনি। এরকমভাবে তিনি নিজেকে জাস্টিফাই করছে, মানে তিনি সাফাই দিচ্ছে আর কি অন্যান্য প্যাসেঞ্জারদের থেকে, যারা যেসব প্যাসেঞ্জারগুলো ওই কম্পার্টমেন্টেই ছিল এবং তারা ঘটনাটা দেখছিল এবং শেঠজিকে তারা বলেও ছিলেন যে আপনি ওকে আর একটা আনা দিয়ে দিন ফুড ভেন্ডারটাকে। তো সেই জন্য তাদের দিকে ঘুরে নিজেকে জাস্টিফাই করছে, নিজে সাফাই দিচ্ছে। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পোর ভেন্ডার। তখন রাইটার কি বলছেন যে আমি ফিল করতে পারছিলাম, ফেল্ট হচ্ছে কি ফিলের পাস্ট ফর্ম, মানে আমি অনুভব করতে পারছিলাম যে অন্যান্য আর যারা প্যাসেঞ্জার ছিলেন তাদের সবার ওই দরিদ্র ফ্রুট ভেন্ডার যে ছিলেন তার মানে গরিব যে ফল বিক্রেতা ছিল তার প্রতি তার সমস্ত ওই অন্যান্য প্যাসেঞ্জারদের সিম্প্যাথি মানে কি মানে তার ভাবনা আর কি, সেটা সমস্তটাই ওই গরিব ফল বিক্রেতাটার প্রতি ছিল। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous hearted fruit vendor. মানে কি তারপরে দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এই যে সুন্দর একটা আনন্দদায়ক যে এপিসোডটা চলছিল সেটা সম্পূর্ণটা শেষ হলো কি দিয়ে, একটা বিটার সেন্স অফ গ্রিভেন্স, মানে একটা বিটার সেন্স মানে একটা তিক্ততা অভিযোগ বা ক্ষোভ দিয়ে শেষ হলো, যেটা কার এগেনস্টে ছিল, দ্য রিচ বিজনেসম্যান, যেটা ওই ধনী ব্যবসায়ী লোকটির বিরুদ্ধে ছিল। হু হ্যাড সিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, যিনি ওই জেনারাস মানে কি এর আগেও আমরা দেখলাম উদার, মানে উদার হৃদয়ের যে ফ্রুট ভেন্ডার ছিলেন, যে নিজে থেকে এগিয়ে এসে তার টুপিটা উদ্ধার করে দিলেন, তার প্রতি তার যে কঠোর ব্যবহার সেটাতে ওই আর বাকি যে প্যাসেঞ্জার ছিল তাদের একটা গ্রিভেন্স মানে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আই ড্রিউ আ কার্টেন অফ শেঠজি অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম, মানে কি আমি একটা কার্টুন বানিয়েছিলাম, কার ওই শেঠজির, মানে কি লেখক বানিয়েছিলেন, অ্যান্ড শোড দ্য মাই ড্রয়িং, এবং তারপর তিনি তার যে চিত্রটা সেটা সকলকে দেখিয়েছিলেন, আর বাকি যারা যারা যত প্যাসেঞ্জার ছিল সকলকে এক্সেপ্ট হিম, মানে ওই শেঠজিকে বাদে বাকি সবাইকে তিনি দেখিয়েছিলেন। এভরিওয়ান লাভড, সকলে খুব হেসেছিল। দ্য মোর উই লাভড শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, মানে যত আমরা হাসছিলাম শেঠজি তত বেশি আনকমফোর্টেবল মানে অস্বস্তি বোধ করছিল। আজকে এই গল্পটা এখানেই শেষ হলো। পরের পার্টের জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আরও অন্যান্য ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো যাতে তোমরা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।